আমি একটা চিন্তা করে দেখলাম, এইবার আমার মন অনেক খুশি। থাকবে আরো নানা জাতের পাখি ও কবুতর, দুষ্টু মুরগি আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে চলে আসছে আর একটা নতুন কবুতরের ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা দেশি দুষ্টু মুরগি আমার কবুতরের কতটা ক্ষতি করে ফেলছিল। তো এইবার আর দুঃখ কষ্ট নয়, এইবার আমার মন অনেক খুশি। তার কারণ আমার যেসব পছন্দের কবুতর গুলো ছিল সেই সব কবুতর সবগুলো বাতে বসে গেছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এরা সাধারণত ডিম দিতে দেরি করে না, তার কারণ হচ্ছে এরা দেশি কবুতর 7-8 দিন পরে আবার ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তো আমার খবরের কবুতরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন, এবং ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন। এর মাধ্যমে আমি জানতে পারবো আমার ভালোবাসার মানুষগুলো কোথায় থেকে দেখতেছে এবং কারা দেখতেছে। তো দেখতে পেলেন কবুতরের মুখে কুটো দিয়ে আবার নতুন করে বাসা বানাচ্ছে, এই জোড়াটা আবার নতুন করে ডিম দিবে বলে। বিশ্বাস করেন যারা কবুতর প্রেমী, কবুতর পালন করে থাকে তাদের আর কিচ্ছু চাই না, শুধুমাত্র তাদের কবুতর যেন ভালো থাকে এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করে। তো আমরা আবার ফিরবো 15 দিন পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নর কবুতর গুলো ডিমে তা দিচ্ছে। আসলে এগুলো সব নর কবুতর, আর মাদি কবুতর গুলো সব গেছে খাবারের সন্ধানে। সরি, এইগুলো ডিম নয়, হয়ে গেছে এখন বাচ্চা। তার কারণ 15 দিন পরে খুব সুন্দরভাবে আমাদের ডিমগুলো ফেটে বাচ্চা বের হয়ে গেছে। এই যে এই সাইডে এই কবুতরটা দেখেন, নর কবুতর, এই কবুতরটা কত সুন্দরভাবে বাচ্চাতে তা দিতেছিল। আর ওপরে এই কবুতরটা রিসেন্টলি বাদ দিয়েছে, এই কবুতরে বাচ্চা উঠতে অনেক দেরি হবে। আর এইগুলো তো বাচ্চা উঠেই গেছে, একদম ফুলফুলা বাচ্চা হয়ে গেছে। আর আসলে ভাই কবুতর দেশি হোক বা বিদেশি যেইটাই হোক, কবুতর সুন্দরভাবে ডিম বাচ্চা করেছে এইটা দেখে আমি অনেক হ্যাপি। এতদিন দেরি করার পরে, এত বালা মুসিবত পার করে এত সুন্দরভাবে ডিম বাচ্চা করেছে, আমি অনেক খুশি ভাই। তো রিসেন্টলি আমি একটা চিন্তা করে দেখলাম, আমার বাসায় শুধু কবুতর না, থাকবে আরো অনেক কিছু, যেমন কোকাটেল পাখি, বাজিকার পাখি, ডায়মন্ড ডাব, অস্ট্রেলিয়ান ডাব, থাকবে আরো নানা জাতের পাখি ও কবুতর। তো এইসব রাখতে হইলে আগে আমাকে করতে হবে সুন্দর একটা পাখির সেটআপ। তো এইসব বিস্তারিত নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও বানাবো। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।